জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আজমল আলী খান। আমি তো দীর্ঘদিন ধরেই এই দেশে 1986 থেকে, কিন্তু রেস্টুরেন্টে আমি কাজ করি নাই। কিন্তু আমার আত্মীয় স্বজন বা আমার ফ্রেন্ড বন্ধুদের রেস্টুরেন্ট আছে। এই ইন্ডাস্ট্রি আমার মোটামুটি ইন্ডাস্ট্রি কিভাবে যাচ্ছে, কিভাবে চলছে সেটার কিছু অভিজ্ঞতা আছে। একবার ছিলাম, ছেড়ে দিলাম। ওই রেস্টুরেন্টে আমি কাজ জানি না, আমি এই শেফের টেফের কাজ জানি না। কিন্তু আপনার নিয়ে দেখলাম যে আমার যে একটা চিন্তাধারা ছিল যে উন্নতি করব, এই উন্নতির জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার পারি নাই। আচ্ছা। যেমন আমি আর এইটা চালানো সম্ভব হয় নাই, বিদায় আমি অন্যকে দিয়ে দিছি। না, এটা আমার নিজের থেকে, আচ্ছা, আচ্ছা। কোনো লোন টোন ছিল করি নেই। লোন তো হচ্ছে কি আপনার, যদি আপনি এই এই ব্যবসার মধ্যে যদি আরও কিছু ডেভেলপ করার চিন্তাধারা থাকতো, তাইলে আমি হয়তো ব্যাংকের সাথে যোগাযোগ করে আমি লোনটা নিয়ে নিতাম। আচ্ছা, আমার প্রয়োজন পড়ে নাই, বিদায় আমি নেই না। কারণ নাই, এই যে আমাদের কাস্টমার যে যারা আসছিল তারা আসছে, এই ব্যবসাটা ছিল অনেক পুরাতন। তবে আপনার কোনো সময় আমি জিজ্ঞাসা করেছি, তার বাবাও খেয়েছে এই রেস্টুরেন্টে, পরে ছেলেও খেয়েছে, ছেলেও খেয়েছে। এইভাবে আমাদের কারি ইন্ডাস্ট্রি আমাদের ব্রিটিশ জেনারেশনের সাথে সম্পৃক্ত এবং পরিচিত। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। সেটা থেকে আমি অনুভব করেছি, তৎকালীন সময়ে তো স্টাফের শরীর ছিল না। আমি যে সময় ছিলাম, আমি অ্যাভেলেবল আপনার কাজের লোক পেয়েছি। কিন্তু আপনার দেখেছি একটা জিনিস আমি সেই সময় আমি অনুভব করেছি যে আমাদের এই কারি ইন্ডাস্ট্রি যদি আপনার সূক্ষ্মভাবে পরিচালনা করা হয়, তাহলে আপনার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের চালানোরও কিছু অভাব আছে। কারণটা হচ্ছে কি জানেননি, আমরা দেখি আপনার ওই রেস্টুরেন্টে কাজ চলছে, ভালো বিজি করতেছে, দেখে শুনে আরও একটা ফাঁসে তুলে দিচ্ছে। দেওয়ার পরে আপনার এই সব জিনিসই আপনার একটু কারি ইন্ডাস্ট্রি যে রেস্টুরেন্টে আপনার 10,000 স্যালারি ইনকাম করতো, তার ইনকামটা একটু কমে আসে। আর এইসব ক্রাইসিসে আপনার কিছু একটু অসুবিধা তৎকালীন সময় আমার মনে হচ্ছিল। কিন্তু সেটাও প্রবলেম না, যদি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তাইলে আপনার আমাদের কারি ইন্ডাস্ট্রির কোনো ঘাটতি হবে না। এখন আমরা দেখতেছি যে বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দাম একটু বেড়ে গেছে আপনার, আর গভর্নমেন্টও আপনার রেস্টুরেন্টের মালিকদের সাথে আপনার তাদের দূরত্ব একটু বেড়ে গেছে। আপনার তেমন একটা সম্পৃক্ততা নেই আমাদের ব্রিটিশ গভর্নমেন্টে। কারি ইন্ডাস্ট্রি তো একটা বিরাট ইন্ডাস্ট্রি আমাদের, কিন্তু আমাদের একটা কমিটিও আছে, কারি ইন্ডাস্ট্রি একটা কমিটি আছে আমাদের বৃহত্তর যুক্তরাজ্যে। কিন্তু এই কারি ইন্ডাস্ট্রি তারা হয়তো যোগাযোগ করেছে, কিন্তু কিভাবে করেছে আর কিভাবে গভর্নমেন্ট সাহায্য করেছে তাদেরকে, সেটা নিয়ে আমার একটু চিন্তাধারা আছে। বর্তমানে আমি দেখতেছি এইভাবে যে যেভাবে যাচ্ছে আমাদের গভর্নমেন্টের কিছু হস্তক্ষেপ আরও বেশি করার দরকার। কারণটা হচ্ছে এই, আমাদের সবগুলা জিনিসের দাম বেড়ে গেছে, ইলেকট্রিসিটি দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এই লোকাল গভর্নমেন্ট আপনার এনভায়রনমেন্ট ট্যাক্সগুলোও একটু অতিরিক্ত করে দিচ্ছে। এর জন্য আপনার একটা ক্যালকুলেশন আছে, একটা বিজনেস রানের একটা ক্যালকুলেশন থাকে। এইটা আমি সাধারণভাবে বলছি, প্রত্যেক মানুষই জানে, যারা বিজনেস চালাচ্ছে ওরা জানবে। আচ্ছা। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনার
দেখা যাচ্ছে যে আপনার লাভের পরিমাণ নাই, এরপরে আপনার এই জনবলের দরকার। আমার পরামর্শটা এটাই থাকবে, সে প্রথমত অবস্থায় যদি বিজনেস কারি ইন্ডাস্ট্রি করতে হইলে আপনার প্রথমত অবস্থায় যেই টাউনে করবে সে টাউনের পপুলেশন দেখতে হয়। পপুলেশনের মধ্যে সবাই তো আর আপনার ইন্ডিয়ান কারি খায় না। এই এই আপনার পপুলেশন হিসাব করে আপনার আদমশুমারি সে হিসাব করে দেখতে হবে আপনার তার ব্যবসা চলবে কি চলবে না। যদি আপনার 10,000 পিপুল থাকে আর রেস্টুরেন্ট থাকে আপনার 10টা, তাইলে তো আরও একটা করলে সে সাফার করবে। প্রথমত অবস্থায় দেখতে হবে যে এই জায়গার তার রেস্টুরেন্ট যে ফুডটা সে সাপ্লাই করবে বা প্রোভাইডিং করবে সেই ফুডটা খাওয়ার মানুষ আছে। একটা জিনিস আমি খেয়াল করছি, আপনার এই যে রেস্টুরেন্টগুলো করে ওরা তো বিজনেস থিওরিতে করে না, ওরা তো উৎসাহ এইভাবে জাগে যে ওই রেস্টুরেন্টে বিজি করতেছে আমি একটা খুলে দিব, এইভাবে খুলে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কমিউনিটি যারা ইন্ডিয়ান কারি সাথে জড়িত বা আরও হইতে চায় তাদেরকে আমি এইটা বলবো যে আপনারা ভালোভাবে চিন্তা করবেন যে এখন তো আরও দেখছেন তো আপনাদের এই বিশ্বের মধ্যে একটা ক্রাইসিস চলছে, আপনার সবগুলা দাম বেড়ে গেছে, আপনার কোনো জিনিস নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটাও আপনার মাথায় রেখে আপনি এই ব্যবসাগুলো করবেন। আর যদি করতে চান আপনি করেন, আপনাকে আমি বাধা দিই না, আপনি লুজার হবেন না। গেইনার হওয়ার জন্য আপনি বিজনেস থিওরি প্রথমে নেবেন, এরপরে আপনি বিজনেস করবেন। জি, আমি এটাই বলতে চাই আমাদের কমিউনিটি, এই কারি ইন্ডাস্ট্রি কমিউনিটি বলতে চাই এটা যে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের তো দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিটা চলছে। আমার বাপ দাদা এই দেশে আসার পরে এই জায়গায় কাজ করেছে, আমার ভাই বোনেরা এখনও করতেছে, কিন্তু তাদেরকে অনুরোধ করবো এইটা যে আমাদের জনবলের দরকার। এখন কারি ইন্ডাস্ট্রিতে আমাদের ওয়ার্কারের শর্ট। এখন আমরা যদি সবাই মিলে আমাদের বাচ্চা কাচ্চাকে, যাদের বিজনেস আছে তাদের বাচ্চা কাচ্চাকে পরামর্শ দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে রাখতে পারি, এটাই হবে ভালো। আর যদি গভর্নমেন্টের হস্তক্ষেপে আমাদের দেশ থেকে দক্ষ কারিগর নিয়ে আসতে পারি, এটাও বেস্ট হবে। কিন্তু এই যে প্রাইস যেটা, যে স্যালারি যেটা, সেটা বোধহয় আমাদের কারি ইন্ডাস্ট্রির জন্য এটা শুভ বয়ে আসবে না। আমাদের গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করতে হবে সেটার জন্য।